আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আবারও চলে আসলাম ক্রোমাটুন অ্যাপ্লিকেশন দিয়ে 2D কার্টুন অ্যানিমেশন তৈরি করার দ্বিতীয় পর্বে। তো 2 নম্বর পর্বে আমরা শিখব যে আপনি একটা কার্টুনকে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন বা কাস্টম ক্যারেক্টার কিভাবে তৈরি করবেন, এই জাতীয় ডিটেলস আমরা আজকে শিখব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন এই ভিডিওটা দেখে। তো চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি। আশা করি পূর্বের ভিডিওগুলো থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। তো মোবাইল দিয়ে 2D অ্যানিমেশন তৈরি করার 2 নম্বর পর্বে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা এই যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কাস্টম ক্যারেক্টার কিভাবে আনবো, কিভাবে আমরা কথা বলাবো দুজনকে, দুজন দিয়ে কিভাবে আমরা হাঁটাবো, কিভাবে আমরা মনে করেন কাস্টম ব্যাকগ্রাউন্ড লাগাবো, কিভাবে আমরা সেটাকে রেকর্ড করে আমাদের মেমোরিতে নিব, এই পর্যন্ত আজকের ভিডিওতে আমরা দেখব। তো দেখুন আমরা কি করছি, এই ক্রোমাটন অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা অলরেডি ওপেন করে নিয়েছি। তো জাস্ট আমরা কি করব, এখান থেকে যে লেট স্টার্ট আমরা পূর্বের মতো ক্লিক করে নিব। তো ক্লিক করে নেওয়ার পর দেখুন, যেহেতু আমরা এখানে টাইপ 2 সিলেক্ট করব, জাস্ট টাইপ 2টা আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো যথারীতি আমরা এখান থেকে 4টা ক্যারেক্টার আছে, আমরা এখান থেকে কি করব, 2টা ক্যারেক্টারকে আমরা এখান থেকে বাদ দিব। তো দেখুন আমরা এখানে ক্যারেক্টার অপশনে ক্লিক করে সবগুলোকে নান করে দিব। দেখুন এখানে আমরা দুইজনকে নান করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা ওকে বাটনে প্রেস করে দিলাম। তো দেখুন এখন ধরুন আপনি এই দুইজন আছে। তো এখন মেইন কথা হলো যে আসলে আপনি এখানে কাস্টম ক্যারেক্টারকে আপনি কিভাবে অ্যাড করবেন। ধরুন মোটু পাতলুর ক্যারেক্টার কিভাবে অ্যাড করবেন বা পুলিশের যে কোনো ধরনের কাস্টম ক্যারেক্টারকে আপনি এখানে কিভাবে নিয়ে আসবেন, এগুলো তো আপনার এই অ্যাপের ডিফল্টভাবে দেওয়া আছে। ক্যারেক্টারগুলো একদম অ্যাপের ভিতরকার ডিফল্ট ক্যারেক্টার। তো আপনি আপনার কাস্টম ডিজাইন করা ক্যারেক্টারগুলো আপনি এখানে আনবেন কিভাবে। তো এই কাজটা করার জন্য দেখুন বাম পাশে এই যে ক্যারেক্টার নামে অপশন আছে, জাস্ট এই ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি যদি চান যে এই 2টার ভিতর থেকে আপনি চেঞ্জ করে কাস্টম ক্যারেক্টার আনবেন, সেটাও আনতে পারবেন। যদি চান যে 4টার ভিতরে আরও একটা ক্যারেক্টার আমরা নতুন কাস্টম ক্যারেক্টার নিয়ে আসবো, জাস্ট সেটাই দেখাই। দেখুন জাস্ট আমি নান বাটনে ক্লিক করে দেখুন, অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচের দিকে আপনি চলে আসবেন। আসার পর দেখুন এই ইম্পোর্ট কাস্টম, তো জাস্ট এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই উপরে লেখা আছে ফ্রম ড্রাইভ, এটাতে আপনাকে টিক মার্ক করে দিতে হবে। এইটাতে টিক মার্ক করার পর দেখুন এই যে ডান পাশে কি লেখা আছে লোড, জাস্ট আমরা লোড বাটনে ক্লিক করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার আগে থেকে ডিজাইন করা ক্যারেক্টারগুলো এখানে অ্যাড করার জন্য জাস্ট আপনি গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। তো গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার যে ফাইলে ক্যারেক্টারগুলো আছে, ধরুন আমি এখান থেকে ইসলামিক একটা ক্যারেক্টার অ্যাড করে নিলাম। জাস্ট ওখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখুন বন্ধুরা এটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো জাস্ট আমি চাচ্ছি এই যে এই জম্বির ক্যারেক্টারটা আমরা রাখবো না। তো জাস্ট আমরা এখান থেকে নান করে দিব, ওকে করে দেব। দেখুন আমি চাচ্ছি যে এই বাপ এবং ছেলে এই দুইজনের সামনাসামনি কথা বলবে। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে কাস্টম ক্যারেক্টারটা কীভাবে আপনারা অ্যাড করবেন। তো বন্ধুরা আপনি যদি চান যে একজন ক্যারেক্টার অন্যজনের সামনাসামনি হয়ে কথা বলবে, তাহলে আপনি কি করবেন, ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন না, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করবার ডান পাশে দেখুন ফিলিপ, এটাকে টিক বাটন করে ওকে করে দিবেন। দেখুন এ কিন্তু সামনাসামনি হয়ে গেছে। তো আর এই যে কাস্টম ক্যারেক্টার, আপনি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টম ক্যারেক্টার কিন্তু আপনি এখানে আনতে পারবেন। দেখুন আমি আরও একটা কাস্টম ক্যারেক্টার নিয়ে এসে আপনাদের দেখাই। দেখুন ধরুন এখান থেকে আমি একটা কাস্টম ক্যারেক্টার নিয়ে আসবো। আর এই কাস্টম ক্যারেক্টারগুলো আপনি কীভাবে তৈরি করবেন, আর আপনাদের কাছে যদি কাস্টম ক্যারেক্টার তৈরি করা না থাকে, তাহলে আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনি যোগাযোগ করলে আমি কপিরাইট ফ্রিতে শত শত কাস্টম ক্যারেক্টার ডিজাইন করা আছে আপনাদের দিয়ে দিব। যারা আমার সাবস্ক্রাইবার, যারা রেগুলার ভিডিও দেখেন, তাদের জন্য আমি দিয়ে দিব। দেখুন এই যেখানে ড্রাইভ বাটনটা ক্লিক করবেন, তারপর দেখুন লোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারিতে যাবেন, যে ফোল্ডারে আপনার ডিজাইন করা ক্যারেক্টারগুলো এখানে আছে। আমি দেখুন মোটু পাতলুর ক্যারেক্টারটা এখানে এনে দেখাই আপনাদের। দেখুন প্রচুর পরিমাণে ক্যারেক্টার কিন্তু আমার এখানে দেওয়া আছে। দেখুন বন্ধুরা শত শত ক্যারেক্টার আমার এখানে ডিজাইন করা আছে। তো দেখুন এখন মোটু পাতলুর ক্যারেক্টারটা কোথায় যে মানে ড্রয়িং করে রাখছি, তো একটু খুঁজে নেই। তো দেখুন বন্ধুরা আমাদের একটু খুঁজে নিতে হবে। তো জাস্ট যে ফোল্ডারটাতে আমি রেখেছি দেখুন আপনাদেরকে দেখাই, এইখানে এই ফোল্ডারটাতে আছে। দেখুন অনেক ধরনের ক্যারেক্টার কিন্তু আপনি এখানে আমার কাছে আছে। তো দেখুন এই যেখানে মোটুর পাটুর ক্যারেক্টারটা আমি এখানে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা এই যে
এরকম সুন্দর সুন্দর ক্যারেক্টার কিন্তু আপনি এখানে নিতে পারবেন। কাস্টমভাবে নিয়ে আসার পর জাস্ট আপনি একে ভয়েস দেবেন। কিভাবে ভয়েস দেওয়ার জন্য, তো ধরুন প্রথমে কথা বলবে যে এই টুপিওয়ালা ইসলামিক ক্যারেক্টারটা কথা বলবে, তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি চাচ্ছি যে শুধু হাত নাড়াবে এবং কথা বলবে, টক উইথ পয়েন্টিং, তো এটাতে ক্লিক করুন। দেখুন এ কিন্তু কথা বলতেছে, এ কিন্তু অলরেডি কিন্তু কথা বলতেছে। এখন এর কথা বলা শেষ হয়ে গেলে দেখুন কত সেকেন্ড কথা বলাবেন, তো তার জন্য কি করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনি সেকেন্ডটা তুলে নেবেন। দেখুন এখন একে চাচ্ছেন যে এ কথা বলবে না, 10 সেকেন্ড কথা বলার পর এ চুপ থাকবে, আবার এ কথা বলবে, তাহলে আপনি এর প্লাস আইকনে যাবেন। আবার প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, এই যে আইডল অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আইডল অপশনে ক্লিক করলে কিন্তু এ কিন্তু চুপ থাকবে। এখন আমি চাচ্ছি যে এই ছেলেটা কথা বলবে, জাস্ট এই ছেলের আইকনে ক্লিক করুন। আবারও টক উইথ পয়েন্টিং, এইটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন এই যে টক উইথ পয়েন্টিং, এইটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আর ক্যারেক্টার যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু দেখুন এই ছেলেটা কিন্তু কথা বলতেছে, দেখুন এই যদি এলোমেলো হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে অন্য একটা মুড দিবেন, দেওয়ার পর জাস্ট আবার আইডলে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার পূর্বের অবস্থানে চলে যেতে পারবেন। তো দেখুন আমি এখান থেকে আইডল অপশনটা আবারও খুঁজে নিচ্ছি বন্ধুরা। দেখুন এখানে জাস্ট একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। জাস্ট দেখুন এ কিন্তু চুপচাপ আছে। এখন একেই আমি চাচ্ছি 10 সেকেন্ড কথা বলবে, দেখুন এখান থেকে সেকেন্ডটা তুলে নিব ডান পাশে প্লাস আইকনে ক্লিক করে। এখন আপনার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি সেটাও পারবেন। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি যদি চান যে গ্রিন স্ক্রিন নেবেন সেটাও পারবেন। দেখুন গ্রিন স্ক্রিন নিয়ে কিন্তু আপনি সেটাও করে দিতে পারবেন। পরবর্তী আপনার ইচ্ছাকৃতভাবে ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন। তো আমি গ্রিন স্ক্রিন দিচ্ছি না, অন্য একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে এসেছি। দেখুন একটা অ্যাড আসবে, অ্যাডটাকে অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো দর্শক বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এই যে আপনি যাকে যাকে দিয়ে কথা বলাবেন এইভাবে বলিয়ে নেবেন, এবং সব কিছু শেষ হয়ে গেলে জাস্ট আপনি ডান পাশে উপরের দিকে দেখুন এই রেকর্ড নামে একটা অপশন আছে। তো রেকর্ড অপশনে চালু করার আগে এরকম একটা স্ক্রিন রেকর্ড চালু করে নেবেন। তা না হলে কিন্তু অনেকের মোবাইল ফোনে এই রেকর্ডটা সাপোর্ট নাও করতে পারে। জাস্ট আমরা কী করব, রেকর্ড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং উইথ ক্রোমাটুনস অ্যাপ। তো জাস্ট আপনি এখানে কি করবেন, এটাকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিয়ে দেখুন এই যে স্ক্রিন রেকর্ড এইটাতে রেকর্ড হবে। তো এইটাতে রেকর্ড হবে। তো এইটাতে রেকর্ড হওয়ার পরে যতটুকু প্রত্যেক স্টেপ বাই স্টেপ রেকর্ড করে কিন্তু আপনাকে এরকম স্ক্রিন রেকর্ড করে করে কিন্তু আপনাকে গ্যালারিতে নিতে হবে। তো নেওয়া শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনি কিন্তু অ্যাডভান্স ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেবো কীভাবে ভয়েস অ্যাড করবেন, কীভাবে টোটাল একটা স্টোরি কীভাবে অ্যাড করবেন। তো আজকের ভিডিওতে যেহেতু দেখানোর কথা ছিল যে কীভাবে কাস্টম ক্যারেক্টার অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন বা কীভাবে কথা বলাবেন, এই কয়েকটা বিষয় দেখানোর কথা ছিল। তো দেখুন আমাদের হয়ে গেছে। আপনি যদি পূর্বের অবস্থানে ফেরত আনতে চান দেখুন এই যে নিচে এই ক্রোমাটুন এই লোগোর উপরে ক্লিক করুন। লোগোর উপরে ক্লিক করার পরে একটা অ্যাড আসতে পারে, অ্যাডটাকে আপনাকে অবশ্যই দেখতে হবে। দেখুন অ্যাড আসেনি, দেখুন আমরা কিন্তু পূর্বের অবস্থানে চলে আসছি। তো এইভাবে কিন্তু মূলত আপনাদের কাজগুলো করতে হবে। তো ভিডিওটা দেখে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার মতো আরও 10 জন মানুষ দেখে শিখতে পারে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।